কিন্তু তারা তো জানে না যে কি নামাজ পড়া ওয়াজিব ফরজ। তো নামাজটা পড়বেন অবশ্যই সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখুন সাফাই গরম, আমি আছি সঙ্গে মেহেদি হাসান। আজকে আবারও চলে যাচ্ছি ঘাস কাটতে মাঠে। আজকে একটু দূরে যাবো ঘাস কাটতে। তো যে জায়গাটা আজ মানে ঘাস কাটতে কাটতে যে কিছুদিন আগে পরশু দিন মনে হয় যে কাটে গেছিল, জায়গাটা কাটে গেছে। তো ওই জায়গাটা আগে ব্যান্ডেজ দিলে হ্যান্ডি প্লাসটা মারিলে, এটা মারিলার পরে আর আমার ভাই না এদিকে একটা শখ করে চারা কাটতে যে শখ করে চারা কাটতে যাও, এবার জাতের মধ্যে ভেঙে ফেলেছে। ভাবেন কত শক্তি আছে আমার ভাই। এটা কাটে আমি লাগিয়ে আমার হাতে, অসুবিধা না হয়। ওখানে ঠেকলে জ্বলছে, ব্যথা হচ্ছে। লাগিয়ে এলাম সর্বপ্রথম আগে, এবার বাইরে যাবে ঘাস কাটতে। লাগিলাম আর একটা আছে, এটাকে সাথে করে নিয়ে যাবো। চলুন ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা চলে যাচ্ছি এখন ঘাস কাটতে মাঠে, একদম দূরে যাব। 2টা বস্তা লেছে। তো প্রত্যেক দিনে তোরা আজকেও চলে এসেছে ঘাস কাটতে। এখন এখান থেকে শুরু করে চলে যাবো একদম মধ্যে মাঠ। কিন্তু আজকে 2 বস্তা ঘাস কাটতে হবে, আর 2 বস্তা ঘাস কাটতে হয়। তো বিসমিল্লাহ লেখেন আগে প্রথম শুরু করি। বিসমিল্লাহ। আর আমার আজকে আবার 2টা বস্তা লেগেছি বড় বড়। এক জায়গায় যাবো, তো আমার ভাগিনে সাথে করে একদম মেলায় করে ঘাস কাটার লেগে। প্রত্যেক দিনই আসে তার লেগে না, কিন্তু আজও লিখেছি ওকে। আজকে ওকে বলেছি মেলায় করে ঘাস কাটা, এক জায়গায় যাবো কাল, মানে আজই যাবো, কাল বলছি না, আজ যাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আমরা কোথায় কোথায় ঘাস কাটি। বন্ধুরা দেখুন কত কষ্ট করে ঘাস কাটছি। এই যে এই জায়গাটাতে ঘাস কাটলাম, এখানে সাপের ভয় লাগছে, আপনার কি বলবো। এখানে কত কিছু আছে বলে ভয় লাগছে, ভয় ভয় কাটলাম ঘাসগুলা। তো যে ঘাস উঠছে, আমার 2 ভাই কিনাতে ঘাস উঠছে, যেটা পুরোটা কাটলাম। আর ওইখানে একটা বস্তা আছে, ওই এদিকে একটা দেখতে পাচ্ছে হলুদ রঙের, ওইখানে একটা বস্তা আছে। তো দেখতে থাকুন ভিডিওটা। আর খুব অল্প টাইমের মধ্যে 1 বস্তা ঘাস হয়ে আলো মনে হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই জানে যে কি একটা কথা, যে বিয়ে করা সুন্নাত। সবাই জানে, এটা একটা পাগলও জানে যে এটা করা সুন্নাত। মানে যারা একটু বুঝে সেটা একটু কম বেশি, তারা সবাই জানে বিয়ে করা সুন্নাত। কিন্তু তারা তো জানে না যে কি নামাজ পড়া ওয়াজিব ফরজ। আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছে। ফরজ বাদ দিয়ে সুন্নাত তুলে টানা পড়া, বুঝতে পারলেন বন্ধুরা। তো হচ্ছে আমাদের পৃথিবীর এখনো বর্তমান অবস্থা। এখন নামাজ নাই, রোজা নাই, ডাইরেক্ট সুন্নাত পালন করতে চলেছে, যেগুলো আপনার দরকার, সবচেয়ে আগে দরকার। আমি জানি আপনারা সবাই হয়তো জানেন কম বেশি যে কি ইমানের অর্ধেক হচ্ছে যে কি আপনার যে বিয়ে করলো তা ইমানের অর্ধেক পূর্ণ করে ফেললো, আলহামদুলিল্লাহ তার জন্য না। কিন্তু কথা আছে যে কি ইমানের যে অর্ধেকটা পূর্ণ করলো, পূরণ করতে গেলে যে নামাজ পড়তে হবে। যে দিনদারভাবে ইসলাম মেনে বিয়ে করলো তারই তো অর্ধেক পূর্ণ হলো না। যে একটা মদখোর, যে কিছু করে না, মানে নামাজ টামাজ পড়ে না, রোজা করে না, সে বিয়ে করলো, তার দিন অর্ধেক পূর্ণ হয়ে গেল, এটা মেনে নেবে কেউ বলেন? কোনো দিনই না। তো সুন্নাত পালন করার আগে যেগুলো ওয়াজিব ফরজ সেগুলো আগে পালন করতে হবে। তা আপনারা চেষ্টা করবেন সবাই এগুলো পালন করার। 5 ওয়াক্ত নামাজ পড়া সবাইকে পড়তে হবে। নামাজ হচ্ছে জীবনের সঙ্গী, তো নামাজটা পড়বেন অবশ্যই সবাই। যার জীবনে নামাজ নাই তার জীবনে কিছু নাই, সে যতই ভালো কাজ করুক, যে নামাজ না পড়বে তার জীবন বৃথা। ওই যে বললাম না, বলবে আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কী হবে, আমার ইমান তো ঠিক আছে। কিছুই নাই, যদি ইমান থাকতো তো নামাজ পড়তো। ছোটো মুখে বড়ো কথা হলো এখান থেকে। চলুন দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা।
এখান থেকে বস্তাটা নিয়ে চলে যাবো, নিয়ে যাও এখানে রাখবো, রাখার পর ওইটাকে আবার লোড করবো। দেখা যাক ওটা লোড করতে কোথাও হ্যাঁ দাঁড়া। ভারী কত, এদিক দিয়ে যা হবে, এদিকে আসো তুমি নাকি? আমরা চলে যাচ্ছি বস্তা ওখানে রাখার লেগে। বস্তা এখানে বস্তাটা থুইলাম, পর ওই বস্তাটা লোড করতে যাবো। যারা ভিডিও দেখে ভাবেন যে কত সহজে কাজগুলো করে ফেলছে, কিন্তু না, মেহনত করতে হয়, কষ্ট করতে হয়, তারপরে এক বস্তা ঘাস মেলে। এই যে সকালে এসেছি, সকালে আসার পর আমি ঘাসগুলা কাটছি, তখন থেকে আমার মা খাই কিনা মিলে। দেখতে থাকুন, যারা গ্রামের ভিডিও পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে, যারা হয়তো শহরে থাকেন তারা তো আর পছন্দ করবেন না, কিন্তু গ্রামের যে একটা সুন্দর একটা ভিউ আছে আপনারা দেখলেন অবাক হয়ে যাবেন। তো দেখাতে বলছি আমি ভিউটা, দেখা যাচ্ছে ঘুরিয়ে দেখো, এটা ধানের ভুঁই, এটা পুরো মাঠ, এটা আমাদের মাঠ, কত সুন্দর লাগছে দেখুন, মাশাআল্লাহ। যারা শহরে থাকে তারা এরকম দৃশ্য হয়তো দেখতে পায় না, কিন্তু যারা গ্রামে থাকে, যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তারা অবশ্যই জানে এগুলো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখছেন তো, কাদা পানি কিছু মানামানি নাই, গরুর ঘাস জোগাড় করতেই হবে, যা করি হোক। আমাদের ঘাস কাটা কমপ্লিট, আর কাটবো না। বস্তার দেখাও, ওটা দেখাও। এই যে একটা বস্তা লোড করেছে, একদম ফুল লোড, আর এটা একটু বাকি আছে, এই যে দেখুন এটা একটু বাকি আছে, তো আর কাটবো না, গরম লাগছে প্রচুর। আর প্রায় 11:30 বাজে ছিল, যে আবার নন টনস পড়তে হবে, তারপর আবার কাটতে হবে, তো চলে যাবো এখন দিয়ে। তো দেখতে দেখুন, আমার এখন চলে যাচ্ছি দিয়ে, আর বস্তা তুলে আলছে, এটা মিলেছে, আর ভাই কিনা পাচ্ছি, দেখা যাক, না পারলে তো সমস্যা। আমার কাছে ভারী আসে, আস্তে 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 চলো, বাড়িতে যা আবার ভিডিও করছে। হ্যাঁ, এখন দেখতে থাকুন আমার। আচ্ছা চলো, হাত পা দিয়েছে, যাই এখন, হাত পা ধুয়ে আসি আগে। হ্যাঁ মুন্না, আসো। এবার ঘাসগুলা কাটিয়ে ফেলবো, তো ঘাসগুলা কাটার পরে এখান থেকে ভিডিওটা, তো পরে হয়তো ভিডিওতে দেখা আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।